নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 11 জুলাই, দিন শুক্রবার 2025। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে যে কোল্ড স্টোরেজের কিছু ডেটা আপনাদেরকে দেবো আজকে। উত্তরপ্রদেশ, গুজরাট, তারপরেতে হচ্ছে আপনার মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কোথায় কি দামে আলু বিক্রি হচ্ছে, এই ডেটা আপনাদের দরকার আছে। আগ্রা কোল্ড স্টোরেজে আলু বিক্রি হচ্ছে 600 থেকে 625 টাকা, একটু কমাকমতি দেদমেদো আছে, একটু কমাকমতি আলু। আর যেটা মোটামুটি ভালো আলু বেশি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে, গেট পাস। ওনারা যেটা বলেন সুপার ডবল ভিআইপি আলু, সেই আলুটা 750 টাকা, 750 টাকা প্যাকেট, গেট পাস দাম আছে। আর আগ্রায় ওজন হচ্ছে 52 কিলো 500। আচ্ছা, এবারে চলে আসছি মুম্বাই মান্ডিও একটা দুটো মান্ডির খবরও দরকার। তো মুম্বাই মান্ডিতে উত্তরপ্রদেশের ডবল ভিআইপি আলু বিক্রি হচ্ছে 1100 থেকে 1400 টাকা কুইন্টাল। সেকেন্ড কোয়ালিটির আলুটা 500 থেকে 1000 টাকা কুইন্টাল। মানে কমা আলুর কোনো দাম হয় না। কমার যেটা সেটা নিচে 500, আর কমার মধ্যে যেটা ভালো সেটা 1000 টাকা কুইন্টাল। মুম্বাই মান্ডিতে গাড়ি ভাড়া দিয়ে যেখান থেকে নিয়ে যাক ওখানে পৌঁছেছে। লাল ঝালি ভিআইপি আলু মানে হল্যান্ড আলু 1100 থেকে 1400 টাকা কুইন্টাল মুম্বাই মান্ডিতে। আর ওইটাই একটু কমা হয়ে গেলে ব্যাস 500 থেকে 1000 টাকা কুইন্টাল। গুজরাটের পোগরাজ আলু 500 থেকে 900 টাকা কুইন্টাল। তারপরে হচ্ছে আপনার গুজরাটের এলার 1500 থেকে 1800 টাকা কুইন্টাল। গুজরাটের এলার সেকেন্ড কোয়ালিটি 1100 থেকে 1400 টাকা। এমপি রেলার 1500 থেকে 1800 টাকা, সেকেন্ড কোয়ালিটির আলু 1100 থেকে 1400 টাকা। এমপি লকার মোটা 2000 থেকে 2200 টাকা কুইন্টাল। লকার গড় 1700 থেকে 1900 টাকা কুইন্টাল। এমপি জ্যোতি আলু, যেটা আমাদের দরকার, এমপি জ্যোতি আলু বিক্রি হচ্ছে আপনার মুম্বাই মান্ডিতে 1800 থেকে 2000 টাকা কুইন্টাল। আর এমপির জ্যোতি গড় বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা কুইন্টাল। বেঙ্গালুরু মান্ডিতে 24,229 প্যাকেট আমদানি হয়েছে। মার্কেটের পরিস্থিতি ভালো নয়, সেল ডাউন আছে বলে মার্কেট দেয়নি। পুনে মান্ডিতে ডবল ভিআইপি আলু আগ্রার 14 থেকে 1500 টাকা কুইন্টাল। আর অ্যাভারেজ গড় কোয়ালিটি 37-97, 1000 থেকে 1300 টাকা কুইন্টাল। আহমেদাবাদ মান্ডিতে 46 গাড়ি আমদানি, 11,656 প্যাকেট। 20 কিলো যেটা 220 টাকা বিক্রি হচ্ছিল পোগরাজ আলু, সেটা 200 টাকায় চলে এসছে, 180 থেকে 200। তারপরেতে যেটা 400 টাকা বিক্রি হচ্ছিল কলম্বো, সেটা 350 টাকায় এসে গেছে। মানে মোটামুটি মার্কেট ডাউন টেন্থ আছে। ইন্দোর মান্ডিতে 10,000 প্যাকেট আলু আমদানি হয়েছে টোটাল। ইন্দোর মান্ডিতে ইন্দোরের লোকাল জ্যোতি আলু, যেটা আপনার আগে 1700 থেকে 1900-2100 টাকা পর্যন্ত কুইন্টাল বিক্রি হচ্ছিল, আজকে সেটা 1300 টাকা কুইন্টাল। জ্যোতির গোল্লা 600 টাকা কুইন্টাল। কাঠ পিস 600 থেকে 900 টাকা কুইন্টাল। ক্যাট হচ্ছে 400 থেকে 500 টাকা কুইন্টাল। কতুলপুর, বাংলায় ফিরে এলাম। কতুলপুরে আজকে আলু নেমেছে 7,800 প্যাকেট। কালকের ব্যালেন্স ছিল 4300 প্যাকেট, টোটাল 12,100 প্যাকেট। আর আজকে দাম হচ্ছে 990 থেকে 1000 টাকা কুইন্টাল। সিকে রোডে
17,150 প্যাকেট, রেট হচ্ছে 1010 থেকে 20 টাকা। 1020 টাকা, এটা যেন মোটেই গড় ভাববেন না, বাঁচাই। কাটপিস থাকবে না, ক্যাট থাকবে না, মোটা মাঝারি পর্যন্ত ছেঁটে দিচ্ছে। আচ্ছা, এবারে চলে আসি শালবনি। শালবনিতে মার্কেট হয়েছে 1010 থেকে 1020 টাকা। কাবলে কলকাতা কোয়ালিটির আলু 600 থেকে 610 টাকা। অন্ধ্র ডালা 595 থেকে 590, আর গড় 500 থেকে 510 টাকা বিহার গড়। সেটিয়া কোল্ড স্টোরেজে 2800 প্যাকেট আলু নেমেছে, পচা তুলের দাম হচ্ছে 520 থেকে 580। বুলবুলি তলায় 0.53%, মানে 0.5% উপর আলু নেমেছে আজকে বুলবুলি তলায়। খুব ভালো লক্ষণ, ভালো। কুমরুল 675 টাকা, কালকের দামটা বলছি, আজকে তো সন্ধ্যের পর দাম হবে, কালকে রেটটা দিলাম। সিঙ্গুরে আজকে দাম খুলে গেছে 600 টাকা থেকে 620 টাকা সিঙ্গুর মার্কেট করেছে। আর এদিকে হচ্ছে আপনার মেমারি 670 টাকা, আজকে কি করে এখন জানি না। শালবনিতে 1000 টাকা থেকে 1010 টাকা বেচা কেনা হয়েছে। গেলিয়া স্টোরে 990 থেকে 995, খানপুরে পচা তুলে 520 থেকে 560, কামারপুকুর 1000 থেকে 1010 টাকা, আর ভালোটা 1020 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। এবার আসছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে আপনার ক্যাটচাপ আলু যেটা, সেটা 65,000 টাকা গাড়ি বন্ডের দাম। আর যেটা একটু ক্যাট কম আছে, মোটা, সেটা হচ্ছে 70,000 টাকা গাড়ি বন্ডের দাম। রেডি দাম আছে গড়ের 1000 টাকা থেকে 1020 টাকা, মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লেভেলে এসে গেছে দাম। আর 403 আলুটা 90,000 টাকা গাড়ি বন্ডের দাম, আর হল্যান্ডের দাম হচ্ছে 95,000 টাকা গাড়ি বন্ডে, তার মানে 450, আর হচ্ছে 475। আর রেডির দাম হচ্ছে হল্যান্ডের 1300 টাকা, আর 403-এর 1250 টাকা। এটা হচ্ছে রেডির দাম। এবারে হচ্ছে ফারুকাবাদ ডিস্ট্রিক্টের ভিতরে জাহানগঞ্জ 375 থেকে 425 টাকা, 53 কিলো গেট পাস আলুর দাম। কামালগঞ্জে 375 টাকা থেকে 425 টাকা গেট পাস দাম আছে। আর ফারুকাবাদে দেদো আলু 375 টাকা, তার থেকে একটু ভালো 400 টাকা। সুপার যেটা ডাইরেক্ট লোড হবে সেই আলুর দাম আছে 450 টাকা গেট পাস। ভাড়া কিন্তু চাষিকে দিতে হবে। গেট পাস মানেই হচ্ছে যে ভাড়া আপনাকে করতে হবে, করে সেটা হচ্ছে দাম। গুজরাটের পজিশন ভালো নয়। গুজরাটে যেটা পোগড়া আলু আপনার 20 কিলোর দাম ছিল 220 টাকা, সেটা আজকে 180 টাকায় নেমে এসেছে। 180 টাকা থেকে 200 টাকা। যেটা আপনার খিয়াতি আলুর দাম ছিল 240 টাকা 20 কিলো, সেইটা নেমে এসেছে আজকে আপনার 200 থেকে 220 টাকা। সব থেকে বেশি দাম ছিল কলম্বো আলু 400 টাকা, সেই কলম্বো ভালো আলুটা আজকে 350 টাকায় নেমে এসেছে। তারপরে হচ্ছে আপনার বাদশা আলু 350 টাকা সুপারের দাম ছিল, সেটা 300 টাকায় নেমে এসেছে। এটা হচ্ছে স্টোরের খবর। এইবারেতে হচ্ছে আপনার পাঞ্জাবে 300 টাকা প্যাকেট আপনি ডায়মন্ড রেডি আলু পাবেন, 300 টাকা প্যাকেট। লাল 403 পাঞ্জাবে আপনি পেয়ে যাবেন
300 থেকে 325 টাকা রেডি। জ্যোতি আপনি 300 টাকা রেডি পেয়ে যাবেন পাঞ্জাব হরিয়ানার মধ্যে। মানে সব থেকে আলুর সব থেকে করুণ অবস্থা চলছে পাঞ্জাবে। পাঞ্জাব মার্কেট ডাউনে নাম্বার 1 পজিশনে আছে, সেকেন্ড হচ্ছে বাংলা, থার্ড হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ, ফারুকাবাদ, কন্নৌজ, বিল্লোর, এই সাইডটা। তারপরে হচ্ছে 4 নম্বর পজিশনে হচ্ছে আপনার এমপি। এমপিতে যদিও এখন 1300 টাকা কুইন্টাল দাম আছে মান্ডিতে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের থেকে ওদের অনেক বেশি দাম ছিল, বাংলার থেকে দাম অনেক বেশি ছিল। আজকে কিন্তু বাংলার একরকম লেভেলে চলে এসছে, তো ওনাদের মার্কেট অনেক ডাউন আছে। তো সারা ভারতবর্ষের মার্কেট ডাউন। আর আমি প্রথম থেকে কি বলে আসছি, সেল ফার্স্ট, সেল ফার্স্ট, সেল ফার্স্ট। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন সেল ফার্স্ট কথাটার মানে কি। তো সেল ফার্স্ট মানে আলু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি বেচুন, সেটা তখনও কমেন্টে তার জবাব দিয়েছি, ডাইরেক্ট ফোনে তার জবাব দিয়েছি। লোডিং এর সময় আমি কৃষককে কি বলেছিলাম, লোডিং এর সময় আমি কৃষককে আমার চ্যানেলের মাধ্যমে বলেছিলাম 50% আলু বেচুন, 50% রাখুন। আর জেনার মনে হচ্ছে যে আলুটা বেচে দিলে ভালো হয়, সব আলুটাই বেচে দেওয়া উচিত। তখন আমাকে কমেন্ট করেছিলেন আপনারাই, তাহলে কি এবছর আলুর দাম হবে না? তো সেই কমেন্টের আমি কোনো উত্তর দিই না। তার কারণ হচ্ছে তখন অলরেডি অনেকেই অমৃত বলে বিষ পান করে ফেলেছে। তো সেল ফার্স্ট আমি স্টোর খুলে থেকে বলছি যে সেল ফার্স্ট। আজকে সেল ফার্স্ট না সেল লাস্ট এ কথাটা আমি আর আজকে বলবো না। আজকে বলবো না এই কারণে, আজকে আপনার আলু, আপনি ডিসিশন নেবেন কি করবেন। আর আরেকটি কথা আমি যেটা বারবার বলেছিলাম, যে যেনাদের কোল্ড স্টোরেজে লোন আছে তিনি যদি মনে করেন আমি নভেম্বরে বেচবো, ডিসেম্বরে বেচবো, অবশ্যই বেচতে পারেন তেনার আলু, তবে আগে লোনটা পরিশোধ করুন। 150 টাকা 200 টাকায় লোনটাকে টাকা জমা দিয়ে নামিয়ে আনুন। তো আমাকে তখন একজন কমেন্ট করেছিল যে আপনি যেটা বলছেন যে তাহলে কি 150 টাকা বন্ডের দাম হবে? আরে ভাই, বন্ডের দাম যাই হোক, আমি তাকে লোনের রেশিওটা কমাতে বলেছি, এখনো বলবো লোনের রেশিও কমাতে। তার কারণ হচ্ছে যে যাদের লোন বেশি আছে, কেউ যদি 300 টাকার উপরে লোন নিয়ে থাকেন, আজকে আর তেনার আলু নয়, আজকে তেনার আলু নয়। স্টোর মালিক নিশ্চয়ই তাকে প্রেসার দিচ্ছে, হয় আলু বেচো নাহলে টাকা জমা দাও। তো এই কথাটা বলার আগে স্টোর মালিক যখন ভালোবেসে আপনাকে লোনটা দিয়েছে, অতএব তেনার নিজের টাকা দেননি, তিনিও ব্যাংক থেকে সিসি লোন করে এনে আপনাকে দিয়েছে, অতএব তেনার টিকিটা বাঁধা আছে ব্যাংকে। আপনি আলুটা ছেড়ে চলে আসতে পারবেন, কিন্তু স্টোর মালিকের আলু বিক্রি হোক আর না হোক, ব্যাংক আলু দেখবে না, আলুতে লাভ লস দেখবে না। সে যে টাকাটা কোল্ড স্টোরেজ মালিককে সিসি লোন দিয়েছে, লোন ইন্টারেস্ট সহ কোল্ড স্টোরেজ মালিককে ব্যাংকে বুঝিয়ে দিয়ে আসতে হবে, তবে আগামী বছরের জন্য আবার তার লোনটা স্যাংশন হবে। তা নাহলে তিনি ধনে প্রাণে মারা যাবেন। তো যাই হোক, এ সমস্ত কাহিনী আগেই বলে রেখেছি, আবার আজকে একবার রিপিট করে দিলাম। এবারে আজকে যে জায়গায় এসে গেছে, ডিসিশন আপনার, আলু আপনার, ব্যবসা আপনার, ডিসিশন আপনার। আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক, সেটাই সঠিক। আর সরকার যে নতুন সংগঠন করেছেন, সেই জন্য সরকারকে সাধুবাদ। নতুন সংগঠন কিভাবে চলছে বা কিভাবে চলবে বা কিভাবে গঠন হবে, এটা নিয়ে আমি প্রদীপবাবুর সঙ্গে বসবো, আপনাদেরকে সে নিয়ে বলেছি খুব তাড়াতাড়ি। তো এই বৃষ্টির জন্য প্রদীপবাবু আসছেন না, কবে আসে সেটার মানে অধীর আগ্রহে আমি অপেক্ষায় আছি। প্রদীপবাবু এলেই ওনার ইন্টারভিউ নেওয়া। আমি চাই বাংলার আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক, এটা আমি অন্তর থেকে চাই।
জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলার আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।